আসন্ন লোকসভা নির্বাচন বাকি আর কয়েক মাস। ভোটের আগে দেশের জনাদেশ কোন পথে তা বোঝার জন্যই মুড অফ দ্য নেশন সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার। আর ওই সমীক্ষায় উঠে এসেছে ইন্ডিয়া জোটের যোগ্য নেতা কে, মানে মমতা না রাহুল না অরবিন্দ কেজরিওয়াল। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে বিরোধীদের মধ্যে সব থেকে বেশি জনপ্রিয় কে। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্ব দানের জন্য রাহুল কতটা উপযুক্ত, সেই উত্তর উঠেছে ইন্ডিয়া টুডের মুড অফ দ্য নেশন জনমত সমীক্ষায়। সমীক্ষায় দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সব থেকে উপযুক্ত নেতৃত্ব। কয়েক মাস আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম ইন্ডিয়া ব্লকের চেয়ারপারসন হিসেবে উঠে আসে। তবে দ্য মুড অফ দ্য নেশন জনমত সমীক্ষা অনুযায়ী তিনি মাত্র 6%। অন্যদিকে মুড অফ দ্য নেশন অন্য একটি সার্ভেতে দেখা গিয়েছে বেশিরভাগ ভোটার বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর পারফরমেন্সকেই খারাপ। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় 23% ভোটার খুবই উপযুক্ত বলে মনে করেছে। আর 35% জনগণের মতে প্রাক্তন কংগ্রেস প্রধানকে পারফরমেন্স খুবই তার খারাপ ছিল। 32% মানুষ মনে করেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ভোটে কোনো প্রভাব ফেলবে না। আর 25% মানুষের মতে এই যাত্রা ভোটে প্রভাব ফেলবে। 17% জনগণ মনে করেছেন যে ইন্ডিয়া জোটে নেতৃত্ব প্রদানের জন্য উপযুক্ত হলেন কেজরিওয়াল বা মমতা। অন্যদিকে মুড অফ দ্য নেশন সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে এবং সি ভোটার। সেই সমীক্ষায় উঠে এসেছে রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার পর এক লাফে জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এদিকে সমীক্ষা বলছে এখনই যদি দেশে নির্বাচন হয় তাহলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সংখ্যাগরিষ্ঠতা পাবে। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে দেশের প্রধানমন্ত্রী মোদীর জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে। তবে সমীক্ষায় একটি বিষয় বারবার উঠে এসেছে, সেটা হলো মোদীর পর বিজেপির পরবর্তী মুখ কে, মানে আগামী দিনে দলে মোদীর জায়গায় কাকে দেখা যাবে। লোকসভা নির্বাচন নিয়ে নমুনা সমীক্ষার পাশাপাশি মুড অফ দ্য নেশন দেশবাসীর কাছে জানতে চেয়েছিল বিজেপিতে নরেন্দ্র মোদীর উত্তরসূরি হিসেবে তাদের কাকে বেশি পছন্দ। আর এদিকে 38,000 মানুষের মধ্যে করা সমীক্ষা চালিয়ে 3 জনের নাম উঠে এসেছে। তবে এবার আপনাদেরকে বলি যে কে এই 3 জন। অমিত শাহ, যোগী আদিত্যনাথ এবং নীতিন গডকরি। আর এদিকে এই 3 নেতার মধ্যে সব থেকে প্রথমে যিনি আছেন তিনি হলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মোদীর পর তাকে প্রধানমন্ত্রীর চেয়ারে 29% মানুষ দেখতে চান। সেকেন্ড পজিশনে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 25% মানুষ তাকে প্রধানমন্ত্রীর পদে দেখতে চান। তারপরেই রয়েছে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি। 15% মানুষ তাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান। এই জনসমীক্ষায় 42% মানুষই বলেছেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব। 22 জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল। ওই দিন প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী মোদী। উল্লেখ্য, বিজেপির নির্বাচনী ইস্তেহারেও ছিল রাম মন্দির নির্মাণের কথা। রাম মন্দির ছাড়াও আন্তর্জাতিক মহলে ভারতের ক্রমবর্ধমান আধিপত্য বৃদ্ধিও নরেন্দ্র মোদী সরকারের কৃতিত্ব হিসেবে দেখছেন মদতদাতারা। সমীক্ষায় 19% আম জনতার মতে আন্তর্জাতিক স্তরে ভারতের অবস্থান ক্রমাগত পোক্ত করেছেন মোদী। আর এদিকে 12% সাধারণ মানুষের মতে জম্মু ও কাশ্মীর থেকে 370 ধারা বাতিলের সিদ্ধান্ত নরেন্দ্র মোদী সরকারের জনপ্রিয়তার কারণ। এছাড়াও 9% পাকিস্তানের উপর সার্জিক্যাল স্ট্রাইকের কথাও মনে করিয়ে দিয়েছেন। এমনকি নোটবন্দি এবং কোভিড মোকাবিলায় 6% মানুষ মোদী সরকারকে কৃতিত্ব দিয়েছে।
5% মদতদাতা মনে করেন দুর্নীতির বিরুদ্ধে কেন্দ্র সরকার যথাবিহিত ব্যবস্থা নিয়েছে। এক্ষুনি নির্বাচন হলে কে কত আসন পাবে সেই বিষয়টা এবার আপনাদেরকে জানাই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সংসদে দাঁড়িয়ে বলেছেন যে একা 370টির বেশি আসন নিয়ে ক্ষমতায় সরকার গঠন করবে বিজেপি। আর এদিকে এনডিএ পাবে 400টি আসন। সমীক্ষা বলছে 543টির মধ্যে এনডিএ পাবে 335টি আসন। ইন্ডিয়া জোট পেতে পারে 166টি আসন আর অন্যরা 42টি। আর এর মধ্যে বিজেপি এককভাবে 304টি আসন পেতে পারে, কংগ্রেস পেতে পারে 71টি আসন, অন্যদের ঝুলিতে যেতে পারে 168টি আসন। আসন্ন লোকসভা নির্বাচন বাকি আর মাত্র কিছুদিন। ভোটে দেশের জনগণ তাদের জনাদেশ ঠিক কোন পথে যাবে তা বোঝার জন্যই মুড অব দ্য নেশন সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। আর সেই সমীক্ষায় উঠে এসেছে ইন্ডিয়া জোটের যোগ্য নেতাকে, মানে মমতা না রাহুল না অরবিন্দ কেজরিওয়াল। এই সমীক্ষায় আরও জানা গিয়েছে বিরোধীদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় কে। বিরোধী জোট ইন্ডিয়ার নেতৃত্বদানের জন্য রাহুল কতটা উপযুক্ত, সেই উত্তর উঠে এসেছে ইন্ডিয়া টুডের মুড অব দ্য নেশন জনমত সমীক্ষায়। সমীক্ষায় দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী ইন্ডিয়া জোটের সবথেকে উপযুক্ত নেতৃত্ব। কয়েক মাস আগে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নাম ইন্ডিয়া ব্লকের চেয়ারপারসন হিসেবে উঠে আসে। তবে মুড অব দ্য নেশন জনমত সমীক্ষা অনুযায়ী তিনি মাত্র 6%। আর এদিকে অন্যদিকে মুড অব দ্য নেশনের অন্য একটি সার্ভেতে দেখা গিয়েছে বেশিরভাগ ভোটার বিরোধী নেতা হিসেবে রাহুল গান্ধীর পারফরমেন্সকেই খারাপ বলছে। সমীক্ষায় অংশ নেওয়া প্রায় 23% ভোটার খুবই উপযুক্ত বলে আবার মনে করেছে। আর 35% জনগণের মতে প্রাক্তন কংগ্রেস প্রধানের পারফরমেন্স খারাপ ছিল। 32% মানুষ মনে করেন রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা ভোটে কোনো প্রভাব ফেলবে না। আর 25% মানুষের মতে এই যাত্রা ভোটে প্রভাব ফেলবে। 17% জনগণ মনে করেছেন যে ইন্ডিয়া জোটের নেতৃত্ব প্রদানের জন্য উপযুক্ত হলেন কেজরিওয়াল বা মমতা। অন্যদিকে মুড অব দ্য নেশন সমীক্ষা করেছে ইন্ডিয়া টুডে ও সি ভোটার। সেই সমীক্ষায় উঠে এসেছে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার পর এক লাফে জনপ্রিয়তা বেড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।